বিশ্ব অর্থনীতি নিয়ে যখনই কোনো বড় পূর্বাভাস আসে, সোনার দাম বাড়বে কিনা, শেয়ার বাজারে ধস নামবে কিনা, কিংবা ডোনাল্ড ট্রাম্পের কোনো সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিকে ঝাঁকিয়ে দেবে কিনা, তখন যে নামটি সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হিসেবে সামনে আসে তা হলো জেপি মর্গ্যান। বিনিয়োগকারী থেকে শুরু করে নীতি নির্ধারক সবার চোখ থাকে এই প্রতিষ্ঠানের বিশ্লেষণের দিকে। সোনার দাম বাড়বে, ডলার দুর্বল হবে, কিংবা রাজনৈতিক ঝুঁকিতে অর্থনীতি ক্ষতির মুখে পড়বে, এমন বহু সতর্কবার্তা আমরা বারবার জেপি মর্গ্যানের কাছ থেকেই শুনে আসছি। কিন্তু বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ বলে দেওয়া এই প্রতিষ্ঠানটি এবার নিজেরাই পড়েছে বড় আইনি ঝড়ের মুখে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রভাবশালী ব্যাংকটির বিরুদ্ধে $5 বিলিয়ন মামলা ঠুকে দিয়েছেন। ফ্লোরিডার মিয়ামি ডেড কাউন্টির একটি অঙ্গরাজ্য আদালতে দায়ের করা এই মামলায় ট্রাম্পের অভিযোগ, জেপি মর্গ্যান রাজনৈতিক উদ্দেশ্যে তার ও তার ব্যবসা প্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাব বন্ধ করে দিয়েছে। ট্রাম্পের ভাষায় এটি ছিল ডি ব্যাংকিং, অর্থাৎ তাকে পরিকল্পিতভাবে আর্থিক ব্যবস্থা থেকে ছেঁটে ফেলার চেষ্টা। মামলার নথিতে বলা হয়েছে, জেপি মর্গ্যান নিজেদের অভ্যন্তরীণ নীতিমালা ভেঙে রাজনৈতিক বাতাসের সঙ্গে তাল মিলিয়ে ট্রাম্পকে টার্গেট করেছে। শুধু তাই নয়, ব্যাংকটির প্রধান নির্বাহী জেমি ডায়মন নাকি একটি ব্ল্যাকলিস্ট তৈরির নির্দেশ দিয়েছেন, যাতে অন্য কোনো ব্যাংকও ট্রাম্প, তার পরিবার কিংবা ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ব্যবসা করতে সাহস না পায়। জেপি মর্গ্যান অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। ব্যাংকটির দাবি, তারা কখনোই রাজনৈতিক বা ধর্মীয় কারণে কোনো হিসাব বন্ধ করে না। তাদের ভাষ্য অনুযায়ী যেসব হিসাব ব্যাংকের জন্য আইনি বা নিয়ন্ত্রক ঝুঁকি তৈরি করে, সেগুলো বন্ধ করাই তাদের বাধ্যবাধকতা। ব্যাংকটি মামলাটিকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে ট্রাম্প বলছেন যে এ বিষয়ে তিনি জেমি ডায়মনের সঙ্গে কোনো কথা বলেননি। তবে ক্ষোভ ঝরিয়ে তিনি বলেছেন, ওরা যা করেছে তা করার অধিকার তাদের নেই, এটা সম্পূর্ণ ভুল। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, হয়তো নিয়ন্ত্রক সংস্থার চাপকেই অজুহাত হিসেবে ব্যবহার করেছে জেপি মর্গ্যান। এই মামলা এমন এক সময়ে সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের ডিব্যাংকিং নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে। ট্রাম্প আগেও ব্যাংক অব আমেরিকা সহ একাধিক বড় ব্যাংকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছেন। পাশাপাশি ক্রেডিট কার্ডের সুদের হার সর্বোচ্চ 10% বেঁধে দেওয়ার দাবি তুলে পুরো ব্যাংকিং খাতকে অস্বস্তিতে ফেলেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামে জেপি মর্গ্যানের প্রধান জেমি ডায়মন এই প্রস্তাবকে অর্থনৈতিক বিপর্যয় বলে মন্তব্য করেছেন। তার মতে, এতে সাধারণ মানুষের ঋণ পাওয়ার সুযোগ মারাত্মকভাবে কমে যাবে। যদিও একই সঙ্গে ব্যাংক খাত ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণ শিথিলকরণ নীতিকে স্বাগত জানাচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে 2020 থেকে 2023 সালের মধ্যে বড় ব্যাংকগুলো অস্ত্র, জীবাশ্ম জ্বালানি, ক্রিপ্টোকারেন্সি ও তামাক শিল্পের মতো কিছু খাতে ব্যাংকিং সেবা সীমিত করেছে। এসব নীতির পেছনে পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতার যুক্তি দেখানো হলেও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এখনও থামেনি। সব মিলিয়ে জেপি মর্গ্যান এতদিন বিশ্ব অর্থনীতির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিচ্ছিল, সেই প্রতিষ্ঠানই এবার নিজেই দাঁড়িয়ে গেছে ইতিহাসের এক অস্বস্তিকর মোড়ে। ট্রাম্প বনাম জেপি মর্গ্যান মামলা শুধু দুই শক্তিশালী পক্ষের লড়াই নয়, এটি যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা, রাজনৈতিক নিরপেক্ষতা এবং অর্থনৈতিক ক্ষমতার ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে।